গেটে ঝুলছে তালা, ভেতরে পড়ে আছে নির্বাচন কমিশন সহ আরও বিভিন্ন সংস্থার পাঠানো চিঠি। নেই রিসিভ করার কোনো নেতা, এছাড়াও আশেপাশে নেই কোনো নেতাকর্মীর পদচিহ্ন। দর্শক, এই দৃশ্যটি আসলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সে কার্যালয়ের সামনে চিত্র। আপনারা জানেন যে গত 28 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছিল। সেই মহাসমাবেশটা কিন্তু এই দুপুর থেকে এই বেলা থেকে শুরু হলেও মাঝখানে তারা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ করে এবং পরে সেই মহাসমাবেশটি পণ্ড হয়ে যায়। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে এই গত 28 অক্টোবর এই বিএনপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ জড়ানোর পরদিন অর্থাৎ 29 অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর থেকেই কিন্তু অবরোধ কর্মসূচি তারা চালিয়ে আসছে এবং টানা চতুর্থ মেয়াদের 2 দিন ব্যাপী যে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে তারা, সেই অবরোধ কর্মসূচির কিন্তু আজ শেষ দিন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিএনপি ও জামাতের ডাকা টানা 2 দিন ব্যাপী যে অবরোধ কর্মসূচি চলছে সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং এই গত 28 অক্টোবর অর্থাৎ বিএনপির ডাকা যে মহাসমাবেশ ছিল সে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই কিন্তু আজ পর্যন্ত টানা 4র্থ দফা অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে তা। এবং আমরা দেখেছি যে এই টানা 4র্থ মেয়াদে অবরোধ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সে কার্যালয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসছেন না। বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে গত 28 অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের প্রায় 10,500 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা, এবং তারা এমনটিও এই মিডিয়াকে জানিয়েছেন যে তাদের প্রায় 4,000 নেতাকর্মী আহত হয়েছে এবং নিহত হয়েছে প্রায় 12 জন। দর্শক, আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের এখন পর্যন্ত 3,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন এই নয়াপল্টনে অবস্থিত বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধের যে এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি মোহাম্মদ মীর। এবং যেমনটি দেখছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে প্রধান গেট সে গেটে কিন্তু তালা ঝুলানো আছে এবং ভিতরে কিন্তু একটি চেয়ারে নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি চিঠি আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে একটু আগে আমরা দেখানোর চেষ্টা করলাম যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে একটি চেয়ারের উপর নির্বাচন কমিশনের যে পাঠানো চিঠি রয়েছে সেই চিঠি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে পাঠানো চিঠি কিন্তু সেখানে চেয়ারে পড়ে আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু রিসিভ করেনি এবং কোনো বিএনপির কোনো নেতাকর্মী কেউ আমরা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখিনি। এবং তারা যেমনটি বলছেন যে গত 28 অক্টোবর যে সহিংসতা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ানোর পর থেকে আজ পর্যন্ত বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতা পর্যন্ত প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই সহিংসতার ঘটনা এখন পর্যন্ত বিএনপির তৃণমূল থেকে যে শীর্ষ নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মী কিন্তু প্রায় 4,000 নেতাকর্মী আহত হয়েছেন। এবং ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত এই বিএনপির প্রায় 3,000 নেতাকর্মীকে তারা আটক করেছে, যদিও বিএনপি তাদের এই পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছেন।
এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে না এসে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা একের পর এক অবরোধের ডাক দিয়ে যাচ্ছেন। আমরা একটু আগে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে এসেছে এবং যেমনটি দেখেছি যে পুলিশের যে শক্ত অবস্থান আমার যেটি লক্ষ্য করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আশেপাশে কিন্তু বিএনপি নেতাকর্মী এবং অবরোধের যে মিছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। আপনারা যেমনটি দেখছেন এই যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে গত 28 অক্টোবরের পর থেকেই কিন্তু গেটে তালা ঝোলানো হয়েছে এবং এখন পর্যন্ত এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীদের এই কোনো পদচারণা আমরা লক্ষ্য করিনি। সবাই খারাপ হয়। দর্শক আপনারা যেমনটা দেখছেন আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওই বিএনপির ডাকা টানা চতুর্থ মেয়াদের 2 দিনব্যাপী যে অবরোধ কর্মসূচি চলছে আজ কিন্তু তার শেষ দিন এবং এই অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশেপাশে আমরা লক্ষ্য করিনি এবং আমরা এমনটাও দেখেছি যে গত 28 অক্টোবর যে এই মহাসমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সেই মহাসমাবেশে কিন্তু সেই মহাসমাবেশ কিন্তু সহিংসতার রূপ নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপি নেতাকর্মীদের কিন্তু সংঘর্ষ হয় এবং প্রধান বিচারপতির বাসভবনও কিন্তু হামলা করা হয়েছে। এছাড়াও এই রাজধানীতে এই বাসে অগ্নিসংযোগ এবং বাস ভাঙচুর এবং পুলিশের যে এই পুলিশ বক্স যেটি রয়েছে পুলিশ বক্সেও আগুন অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছিল সে সময় তারা বলেছিলেন যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা সে সময় যেমনটি বলেছিলেন যে পুলিশ কিন্তু তাদের মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে। এর প্রেক্ষিতে পরদিন অর্থাৎ 29 নভেম্বর তারা সারা দেশে হরতালে ডাক দেয়। এরপর থেকে এই এখন পর্যন্ত টানা চতুর্থ মেয়াদের 2 দিনব্যাপী যে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছিল সে চতুর্থ মেয়াদের 2 দিনব্যাপী অবরোধ কর্মসূচির আজ শেষ দিন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নির্বাচন কমিশন থেকে বিএনপিকে পাঠানো যে চিঠিটি রয়েছে সে চিঠি কিন্তু এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু পড়ে আছে। তো এই চিঠি কিন্তু এখন পর্যন্ত কেউ রিসিভ করেনি এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাঠানো সুবোধবোধনের একটি চিঠি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যে মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু একটি চিঠি পাঠিয়েছে যে চিঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু পড়ে রয়েছে এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের যে তালা যেটি রয়েছে সে তালা কিন্তু এখনও ঝুলছে। এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আসতে দেখা যায়নি এবং বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে গত 28 অক্টোবর মহাসমাবেশের যে ডাক তারা দিয়েছিল সে মহাসমাবেশ কিন্তু পুলিশি হামলায় পণ্ড করে দেওয়া হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত বিএনপির তৃণমূল থেকে শীর্ষ যে নেতা যারা রয়েছেন সেই নেতার প্রায় 10,500 নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গ্রেপ্তার করেছেন এবং এছাড়াও প্রায় 4,000 নেতাকর্মী কিন্তু আহত হয়েছে এবং তারা এমনটিও বলেছেন যে তৃণমূল থেকে শীর্ষস্থানীয় যারা নেতাকর্মীদের নামে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সে মামলায় কিন্তু গ্রেপ্তারের এই আশঙ্কায় তারা কিন্তু ঘরে থাকতে পারছেন না এবং কেন্দ্রীয় কার্যালয়ে যেটি রয়েছে সেখানেও তারা আসতে পারছেন না।
অর্থাৎ এক কথায় বলা চলে যে পুলিশের যে মামলা, পুলিশের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, সে মামলায় কিন্তু বিএনপির তৃণমূল থেকে শীর্ষস্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা পলাতক রয়েছে এমনটাই দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং আমরা যেমনটি দেখেছি যে গত 28 অক্টোবর বিএনপির সঙ্গে পুলিশের যে সংঘর্ষ, সে সংঘর্ষে কিন্তু এক পুলিশ কনস্টেবলও নিহত হয়েছে এবং নিহতের ঘটনায় ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে এবং এই মামলায় কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতা যে অর্থাৎ বিএনপির যে মহাসচিব রয়েছেন, সে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও বিএনপির শীর্ষ নেতা আমির খসরু চৌধুরী তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু বিএনপির আরও অনেকে বিএনপির উত্তরের যিনি দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তৃণমূল থেকে এখন পর্যন্ত বিএনপির প্রায় 10,500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই দাবি করে আসছেন বিএনপি। এবং কেন্দ্রীয় নয়াপল্টনে অবস্থিত বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে। সে অবরোধ কর্মসূচি কিন্তু তারা ডাক দিয়ে আসছেন এবং এখন গত 28 অক্টোবর থেকে এখন পর্যন্ত কিন্তু বিএনপি চতুর্থ মেয়াদে অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছেন। দর্শক, অনেকটাই বলা চলে যে অবরোধ কর্মসূচিতেও যেখানে বিএনপির নেতাকর্মীদেরকে অবরোধের যে মিছিল রয়েছে, তারা এক দফা এক দাবিতে কিন্তু তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান থাকলেও কিন্তু সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে নেতাকর্মীদের গ্রেপ্তারের আশঙ্কায় তারা কিন্তু অনেকটাই পালিয়ে বেড়াচ্ছেন। আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে, তারা কিন্তু শক্ত অবস্থানে আছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি ঢাকা টানা চতুর্থ মেয়াদের যে অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছে, সে অবরোধ কর্মসূচিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অবস্থিত, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের কিন্তু উপস্থিত আমরা লক্ষ্য করিনি। এবং আমরা দেখেছি যে গত 28 অক্টোবরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে তালা ঝোলানো রয়েছে, সেটি কিন্তু এখনও ঝুলছে সে তালা। এবং আমরা আপনাদের একটু আগে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে, সে চিঠি কিন্তু এখন পর্যন্ত কেউ রিসিভ করেনি। এবং এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু চিঠি পাঠিয়েছেন, কিন্তু সে চিঠিও কিন্তু রিসিভ করেনি কেউ এখন পর্যন্ত। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে তালা ঝুলানো রয়েছে, সে তালা কিন্তু এখনও ঝুলছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ আজ শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে কোনো নেতাকর্মীদের আমরা উপস্থিত দেখতে পাইনি। এবং এই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সহিংসতা ভাঙচুর এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। আমরা একটু আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বিএনপির অবরোধ কর্মসূচিতে যে কোনো ঘটনা থেকে সাধারণ মানুষদের জানমাল নিরাপত্তা রক্ষার্থে তারা কিন্তু শক্ত অবস্থান রয়েছে এবং এই যে মিছিল এবং ভাঙচুরের মতো ঘটনা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।
এই দর্শক, আপনারা যেমনটা দেখছেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের যে প্রধান গেটটি রয়েছে সেই গেটে কিন্তু তালা ঝুলছে। এই তালা গত 28 অক্টোবর বিএনপির যে ঢাকা মহাসমাবেশে ডাক দিয়েছিল বিএনপি, সেই মহাসমাবেশে পুলিশ এবং বিএনপির যে সংঘর্ষ এবং রণক্ষেত্রে রূপ নিয়েছিল নয়াপল্টন। সেই নয়াপল্টন এই দেশের রণক্ষেত্রে রূপ নেওয়ার পরদিন অর্থাৎ 29 অক্টোবর যে বিএনপি যে হরতাল ডাক দিয়েছিল, তখন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে মূল গেট রয়েছে সেই মূল গেটে কিন্তু তালা ঝুলছে। এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাঠানো বিএনপির মহাসচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে এবং সে চিঠি কিন্তু এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান গেটের ভিতরে পড়ে রয়েছে। এবং এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে পাঠানো যে চিঠিগুলো রয়েছে সে চিঠিগুলো কিন্তু এখনও ভিতরে পড়ে রয়েছে। সে চিঠি রিসিভ করার মতো কোনো নেতাকর্মীদেরকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়নি। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। বিএনপির ঢাকা যে অবরোধ কর্মসূচি চলছে এবং সে অবরোধ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকে সাধারণ মানুষদেরকে যানবাহন রক্ষার্থে এবং এই বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর থেকে এই ঘটনা থেকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এর আগেও দেখেছি যে বিএনপির যে টানা তৃতীয় মেয়াদে যে অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, সে অবরোধ কর্মসূচিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে এই গত 28 অক্টোবর যে বিএনপির মহাসমাবেশ ছিল, সে মহাসমাবেশে প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর, বাসভবন ভাঙচুর এবং পুলিশের যে পুলিশ বক্স ছিল সেটিও ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরিবহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এই পুলিশের কনস্টেবল হত্যার মতো ঘটনা ঘটেছে। তারপর থেকে এই এক কথায় বলা চলে যে বিএনপির নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। সেই কেন্দ্রীয় কার্যালয় বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে 28 অক্টোবরের পর থেকে তৃণমূল থেকে বিএনপির শীর্ষস্থানীয় বিএনপির যে নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মী এখন পর্যন্ত প্রায় 10,500 নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আহত হয়েছে প্রায় 4,000। এবং তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত বিএনপি প্রায় 12 জন নেতাকর্মী নিহত হয়েছেন। অথচ এই বিএনপির পক্ষ থেকে এমনটি দাবি করা হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত বিএনপির কিন্তু প্রায় 3,000 নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে, যদিও তাদের এই পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে অবস্থান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিএনপি ঢাকা অবরোধের ভিতরে যে কোনো ঘটনা থেকে সাধারণ মানুষদের সুরক্ষা দিতে তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন। দর্শক, এই ছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এই অবরোধের সর্বশেষ পরিস্থিতি।